হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রত্যেকের প্রতি আমার এবং আমার স্মার্ট কৃষির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি বলবো সেটি হলো মাজরা পোকায় যে আক্রমণ যে করে, মাজরা পোকা আক্রমণ করলে এর দমন ব্যবস্থাটা সম্পর্কে আমি আজকে আপনাদের বলবো। তো সুতরাং চলেন আজকে মাজরা পোকার দমন ব্যবস্থা সম্পর্কে বলি। নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণের সময় মাজরা পোকার মথ ও ডিম সংগ্রহ করে নষ্ট করে ফেললে মাজরা পোকার সংখ্যা ও ক্ষতি অনেক কমে যায়। থোর আসার পূর্ব পর্যন্ত হাত জাল দিয়ে মদ ধরে ধ্বংস করা যায়। এছাড়া জমিতে যদি আপনারা পার্সিং করে দেন, এটাকে বলা হয় লাঠি পোঁতা বা কাঠি পোঁতা বা ডাল পোঁতা, যে যেটা বলেন না কেন, পার্চিং করলেও কিন্তু মাজরা পোকা দমন করা কিন্তু সম্ভব। এর পরবর্তীতে যেটা আসবে সেটা হলো ক্ষেতের মধ্যে ডালপালা পুঁতে পোকা খেকো পাখির বসার সুযোগ করে দিলে এবং পূর্ণবয়স্ক মদ খেয়ে সংখ্যা কমিয়ে ফেলবে, যেটাকে পার্চিং বলে। মাজরা পোকার পূর্ণবয়স্ক মথের প্রাদুর্ভাব যখন বেড়ে যায় তখন ধান ক্ষেত থেকে 200 থেকে 300 মিটার দূরে আলোকফাত বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে ফেলা যায়। যেসব অঞ্চলে হলুদ মাজরা পোকার আক্রমণ বেশি, সেসব এলাকায় সম্ভব হলে মাজরা পোকা প্রতিরোধী যে জাতটা আছে সেই জাতগুলো চাষ করা সম্ভব। সেই জাতগুলো যদি করেন তাহলে কিন্তু এই মাজরা পোকারকে প্রতিহত করা সম্ভব হবে এবং এর প্রাদুর্ভাব থেকে মুক্তি পাওয়া যাবে। ধানের জমিতে শতকরা 10 থেকে 15 ভাগ মরা ডিগ অথবা শতকরা 5 ভাগ মরা শীষ পাওয়া গেলে অনুমোদিত কীটনাশক স্প্রে করতে হবে। তো তখন যারা সাথে ছিলেন প্রত্যেকের প্রতি সুস্বাস্থ্য এবং দীর্ঘতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।